নমস্কার বন্ধুরা, আমি আজ তৈরি করব পাবদা সর্ষে পোস্ত। তো কি লাগবে দেখে নিই। আমার লাগবে পাবদা মাছ নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নুন দিলাম, হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছটা তেলে দিলে প্রচণ্ড ফোটে, তাই একটু কাঁচা সর্ষের তেল মেখে নিলাম। এভাবে একটু মেখে নিলে একটু কম ফুটবে মাছটা। আর লাগবে একটা টমেটো, আমি পেস্ট করে নিয়েছি। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে সেটাকে আমি ছেঁকে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ পোস্ত বাটা। কড়াইতে তেল দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না ছেটে। আমার ভীষণ ভয় লাগে এই পাবদা মাছে। যাই হোক, মাছটাকে একটু ভেজে নিলাম, খুব কড়া করে ভাজতে হবে না। এবার ওই তেলে কালো জিরে ফোড়ন দিলাম, একটু আদা কুচি দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগে 4টে কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে বেটে নিয়েছি। ওই ছাকা সর্ষের মধ্যে এবার আমি পোস্তটাকেও মিশিয়ে নিলাম। কড়াইয়ে এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, লবণ দিলাম, এবার হলুদ দিলাম। ভালো করে এবার টমেটোটাকে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হবে, যেহেতু টমেটো দেওয়া হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য। একটুখানি সর্ষে পোস্ত বাটা রয়েছে, ওটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। এবার আমি 2টো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেল ছাড়বে, দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি অল্প জল দিয়ে দেবো, মাখা মাখা ঝোল হবে। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে 5 মিনিট ফোটানোর পরে একদম রেডি। এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব আমার পাবদা সর্ষে পোস্ত। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা একবার এইভাবে করে দেখতে পারো। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এই সর্ষে পাবদা করলে ভীষণই ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার যোগ হয়, টেস্টটা ভীষণই সুন্দর হয়। তোমরা চাইলে গন্ধরাজ লেবু থাকলে সেই লেবুটাকেও একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে পারো, সেটাও আরও সুন্দর লাগবে খেতে। যাই হোক, তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম। আমার রান্নাটা কেমন হয়েছে সেটা জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে